ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে মিশরে বাদশা হয়ে গেছে, মাঝে তো বিশাল কিছু। গত বছর এই মাহফিলে শুনছিলাম হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব হুজুর সূরা ইউসুফের তাফসীর করেছিলেন। এই যে ঈশার পরপর যে হুজুর বয়ান করছেন, পীরে মর পেসারে বুদ গম সুদ বাজে, এই হলো ইউসুফ আলাইহিস সালামের পুরো কিসসা। এক বুড়ো, তার একটা ছেলে ছিল, হারাই গেল, কয়েকদিন পর ফিরে পেল, এই গেল ইউসুফ আলাইহিস সালামের কাছে। এর মাঝে যে কত কিছু হয়ে গেছে তা করতে গেলে মাসের পর মাস লাগবে। হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দাওয়াত বরকাত উনার মাদ্রাসায় ঢাকায় 2 মাস পর্যন্ত সূরা ইউসুফের তাফসীর করছে। ভালো করে বলতে গেলে এইরকমই লাগবে কম বেশ। তো লাস্টে যাইয়া যখন আজিজে মিসর মারা গেছে, মিশরের বাচ্চা মারা গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়ে গেছে। প্রথম হয়েছে কি বলা হয় খাদ্যমন্ত্রী, তারপর তো হয়েছে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লাস্টে প্রধানমন্ত্রী হয়ে গেছে মিশরে। তখন আজিজে মিসর মারা গেছে, জুলাইখা তো রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে, সম্পদ তো কম কামাই করে না, বহুত নিয়ে চলে গেছে। যাইয়া এ সময় আস্তে 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 জুলাইখা তো বুড়ো হচ্ছে, বুড়ো হতে হতে এমন বুড়ি হয়ে গেছে, চোখের উপরের পর্দা ঝুলিয়ে চোখের উপর দিয়েছে, চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে, কিছু দেখে না। এই হাতের চামড়া এরকম দিলে জামার মতো এরকম ঝুলিয়ে থাকে, বড় বডি মানুষ শুকইয়া চামড়া তো জায়গায় রয়ে গেছে, ভিতরে খালি গোস্ত নাই, যে চামড়া জ্বলবে না, ঝুলিয়ে গেছে সব জায়গায়। এরপরও এই বৃদ্ধকাল পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার সাধনা করেই যাচ্ছে। এক একজনের দেয়, এই ইউসুফ এখন তো রাজা হয়েছে, আমার সাথে একটু দেখা করাই দিতে পারিস, তোর এত টাকা দেবো, কয়েকদিন টাকা দেন, সেটা নিয়ে খাইয়ে চলে যায়। দেন না যে বিদেশি আদম ব্যবসায়ী করে যারা, এই দালালি রেটে খাইয়ে চাকরি দেবানি দে টাকা দে, চাকরি সেই চাইতে সে চাকরি ঘুরে বেড়াচ্ছে, ওই লোক বেকার আছে না এরকম। খাতি 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 জুলাইখার সব শেষ করে ফেলাইছে। এরপরও জুলাইখা তামান্না ছাড়ে নাই, আশা ছাড়ে নাই। লাস্টে যাইয়া ছোট্ট একটা শুনছে যে এই রাস্তায় দিয়ে ইউসুফ সংসদ ভবনে যাতায়াত করে, রাস্তার পাশে ছোট্ট একটা ছাপলা কুড়িয়ে ঘর বানিয়ে ওই ঘরের ভিতরে বসে রয়েছে। মূর্তি তো আছে, উনি এখনো মূর্তি পূজারী, মুসলমান না। প্রত্যেক দিন মূর্তির সাথে দোয়া মোনাজাত করে, মূর্তির সাথে প্রার্থনা করে, ভগবান এই জায়গায় দিয়ে ইউসুফ যায়। আর ইউসুফ আলাইহিস সালামের একটা ঘোড়া ছিল, দুনিয়ায় ওই ঘোড়া আর কেউ দেয় নাই, আর এখনো পর্যন্ত নাই। এই ঘোড়াটারে এমনি রেখে দিলে কোনো শব্দ নাই। যখন ইউসুফ আলাইহিস সালাম উঠে পিঠে উঠে বসতেন, তখন এই যে আমাকে নেতাকে গাড়ি ছাড়ার সময় আগে যেমন সাইরেন দেয় না, কু 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 আরে, ওই ঘোড়ার নাক দৈরম শব্দ করে তার 3 মাইল দূরিতে টের পাওয়া যায় যে ইউসুফের ঘোড়া আসতেছে। তো জানছে যে এখান থেকে ইউসুফ আলাইহিস সালাম যায়, বুড়ি লাস্টে যা ছিল সব কিছু ফেলাই টেলাই তুই রাস্তার পাশে একটা সাবলা বান্ধে মূর্তি নিয়ে পূজা করে, ভগবান তুমি ইউসুফের সাথে একটু আমারে দেখা করাই দাও। আজকে আর খাস বাবু মোনাজাত করে বেরোছে, ভগবান আজকে যদি না দেখাতে পারে ভগবান, তাহলে তোমার খবর আছে ভগবান। দোয়া করে টেরে রাস্তায় এসে ইউসুফ আলাইহিস সালাম 2 মিনিট আগে চলে গেছে। রাগ এতে এসে সেই বুড়ো মানুষ সহে দেয় না, টোয়াই টাইয়ে ভগবানের ধরে আশায় দিয়ে ট্যাঙা তো ভাঙিয়ে বুড়ো শয়তান, তুই 70-80 বছর পর্যন্ত হুজু আল্লাম, আর একটা দিন তুই ইউসুফের দেখা করতে পারলি না, তোর হুজু আর আসবো না। সাথে সাথে তওবা ফিরে সিজদায় পড়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিউল্লাহ। কলেমা পড়া সিজদায় পড়া তওবা করে কয়, রব্বুল আলামিন কিছু চাই না, তুমি ইউসুফের সাথে একটু দেখা করাই দাও। রাস্তায় বের হইছে ইউসুফ আলাইহিস সালাম, যখন অফিসের দিকে যায়, ওই ঘোড়ার আওয়াজ পায় এলাকায় যত মানুষ আসে, প্রত্যেক দিন একবার যাওয়ার সময় দেখতে আসে, ফেরার সময় একবার দেখতে আসে। মানুষের ভিড়ের কারণে বুড়ো মানুষটা দেখতে পারে না। আজকে জুলাইখা আল্লাহর কাছে তওবা করে কলেমা পড়া গুড়ি পায় রাস্তায় এগোইছে, যাই মাঝ রাস্তায় দাঁড়াইছে, মানুষের ভিড় ভেঙ্গে মাঝে দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম আসতেছেন ওনার লোকজন সাথে করে নিয়া, ওনার ঘোড়া তো আগে আছে, উনি মানুষের টের পাইছে যে এই যে আসছে, আওয়াজও টের পাইছে এই যে আসছে। তখন উনি হাত ছাড়িতে দাঁড় করছে, একটু দাঁড়াবেন মহারাজ। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ারে ব্রেক করছে। আমাদের দেশের নেতাকে সামনে যদি এরকম দাঁড়াই কেউ কোনো বুড়ো মানুষ, তাহলে কি গায়ে ভয় মিসকিন সারা রাস্তা কি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াই গেছে, কুম বিজনিল্লাহ দাঁড়াও। দাঁড়ানোর পরে একটু নামবেন, নামছে। হ্যাঁ, আপনি কি ইউসুফ, নবী ইউসুফ বর্তমান এদেশের প্রেসিডেন্ট? বলে জি আমি। তাহলে আপনি যদি নবী হন, তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনার কাছে 3টে দরখাস্ত করব, আপনি একটু দোয়া করবেন, কবুল করবেন? বলেন, একটা একটা করে বলেন। যে একটা হলো সবাই চোখ দিয়ে আপনাকে দেখে,
আমি আপনাকে দেই। জুলাইখা এমন হয়ে গেছে যে ইউসুফ আলাইহিস সালাম চিনতেছে না যে সেই জুলাইখা, না চেনার কারণে এইভাবে কথা বলে যাচ্ছে। আপনি আল্লাহ নবী হলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন? আমি আপনার একটু চোখ দিয়ে দেখবো, আমার চোখ দুটো একটু খুলে যেত, চোখের পাওয়ার আসতো। ইউসুফ আলাইহিস সালাম জায়গায় দাঁড়ায় দোয়া করলে, আল্লাহ তোমার এই বান্দির চোখ দুটো একটু পরিষ্কার করে দাও। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। 40 বছরের আগে চোখে যে পাওয়ার ছিল সেই পাওয়ার চলে আসছে। এখন জুলাইখা চোখ দিয়ে দেখে যে হ্যাঁ সেই ইউসুফ ঠিক আছে। আর একটা কি বলেন, আর একটা হলো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার যুবতী বানাই দেয়। আমি যৌবন চাই, পুনরায় যৌবন চাই, আল্লাহর কাছে এই দোয়াটা করেন। আপনি বললে হয়, দেখেন আপনার দোয়া তো কবুল হয়েছে। আমি অন্ধ মানুষ ছিলাম, চোখ ক্লিয়ার হয়ে গেছে। আপনি বললে এটা হবে। আল্লাহ তোমার এক বান্দি বুড়ি কালে সে যুবতী হতে চাচ্ছেন, কি এরা যাবে, তুমি একটু যুবতী বানাই দাও। যখনই দোয়া করছে যুবতী হয়ে গেছে। এখন দেখা যায় সেই জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কি আল্লাহ এদি সেই জুলাইখা, উনি অত বই। এখন নিজে লজ্জিত, আল্লাহ কোন বেকায়দায় পড়লাম। বলেন 3 নম্বরটা কোন? তাড়াতাড়ি আমার অফিস টাইম হয়ে গেছে। 3 নম্বরটা আমার বিয়ে করতে হবে। বুড়ি অবস্থায় প্রস্তাব দিলে আপনি লাইক করতেন না, অন্ধ অবস্থায় প্রস্তাব দিলে লাইক করতেন না। আপনার দোয়াই আল্লাহ আমারে যুবতী বানাই দিয়েছে। আমারে যদি আপনার চেহারায় পোশাক আর না পোশাক বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, নবীরা কোনো কাজ তো আল্লাহর ইশারা ছাড়া করে না। চুপ করে দাঁড়ায় রয়েছে, কি খবর এই মানুষটার। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে, আপনি অফিস সারি আসেন, মহিলার বাসায় পাঠাই দেন, প্রস্তাব কবুল হয়ে গেছে উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব জায়গায় তাকওয়া মনে রেখেন। অফিস থেকে বাসায় গেছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, বিয়েও হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, কোন স্ত্রীর পেটে বাচ্চা হয় নাই। এই জুলাইখা, বুড়ি জুলাইখার পেটে 3টে পুত্র সন্তান। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 80 বছর পর্যন্ত মূর্তি পূজা কইরা কোনো সাধনা করে আল্লাহু আকবার তার মনের চাহিদা পূরণ হয় নাই। তওবা করে ইখলাসের সাথে আল্লাহর সামনে সারেন্ডার করছে, আল্লাহকে ভয় পেয়ে দোয়া করছে, তার মনের বাসনা বুড়ো কালে পূরণ হইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, দারুণার বাহির স্থান থেকে ব্যবস্থা হয়ে গেছে। এবারে দিক তাকান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, একটা ছেলের নাম রাখছে মানসা। কি নাম? মানসা। ইনিও পরবর্তীতে নবী। এই মানসা আলাইহিস সালামের মেয়ের নাম হলো লাইয়া, অপর নাম রহিমা। এই রহিমারে বিয়ে দিয়েছে যেই লোকটার সাথে, তিনি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোস্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর ভরসা রাখলে, আল্লাহর পর বিশ্বাস রাখলে, আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক এমনই ব্যবস্থা করে দিতে পারে, কি পারে না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে জাতির পরিদর্শনের জন্য, জাতিকে দেখার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য মাঝে মাঝে এমন করে বের হইতেন। আজকে উনি একেবারে সাদা মর্দ, সাধারণ একটা লুঙ্গি পইরা, কাঁধের উপরে একটা গামছা বা ওই দেশের রুমাল একটা নিয়া